সুপ্রিয় কমলমতি শিক্ষার্থীরা, আজকে এসএসসি রাজশাহী বোর্ড 2019-এর এই রিঅ্যারেঞ্জটা আলোচনা করব। এসএসসি রাজশাহী বোর্ড 2019-এর যাদের কাছে বই আছে তোমরা অবশ্যই বইটা ওপেন করে নিবে, আর বই না থাকলে নেট থেকে কোশ্চেনটা বের করবে। তা না হলে কিন্তু অ্যান্সারটা আমার সাথে তালে তালে তোমরা বুঝতে পারবে না। তো তোমরা এই ভিডিওটি দেখার সময় অবশ্যই কোশ্চেনটা বের করে নিবে। এই কোশ্চেনটা একটু হার্ড। আমি এসএসসির রিঅ্যারেঞ্জ নিয়ে অনেকগুলো ভিডিও করেছি, সাধারণত যেগুলো মোস্ট ডিফিকাল্ট আমি সেগুলো নিয়ে আলোচনা করি, যেগুলো একটু কন্ট্রোভার্সিয়াল, যেগুলো একটু কঠিন আমি সেটা নিয়ে আলোচনা করি। তো চলো আজকে আমরা রিঅ্যারেঞ্জটা আলোচনা করি। আমরা প্রথমে দিব ব্যাগের বি নাম্বারটা হচ্ছে কি, দ্য ম্যারেজ সেরেমনি ওয়াজ ওভার অ্যান্ড দ্য গেস্ট ওয়ার অল গোয়িং টু দ্য ফিস্ট। বিবাহ অনুষ্ঠান শেষ হলো এবং অতিথিরা সবাই ফিস্ট অর্থাৎ ভোজনের দিকে যাচ্ছিল। তারপরে তোমার ব্যাগের বি দিলাম। তারপর হচ্ছে এফ নাম্বার, দ্য ওল্ড সেলর স্যাট অন এ স্টোন আউটসাইড দ্য চার্চ। এবার 2 নম্বর অ্যান্সারটা কি, চার্চ অর্থাৎ গির্জার বাহিরে একটা বড় পাথর ছিল, সেই পাথরের উপরে একজন বৃদ্ধ লোক বসা ছিল। তারপর তোমরা গেমের জি দিবে, হি হ্যাড আ স্ট্রেঞ্জ ম্যাড লুক ইন হিজ আইস। হি হ্যাড আ স্ট্রেঞ্জ ম্যাড লুক ইন হিজ আইস। তার চোখে ছিল একটু অদ্ভুত অদ্ভুত প্রতিকৃতি, তার চোখে একটু অদ্ভুত মনে হচ্ছিল, তার নাকে চোখে তার চোখে মুখে একটু অদ্ভুত অদ্ভুত তাকে লাগছিল। দেখো, তিনি চার্চের বাহির একটা পাথরের উপর বসা ছিলেন, তাকে কিছুটা অদ্ভুত দেখাচ্ছিল। তার মানে এটা হবে আমাদের 3 নাম্বার অ্যান্সার। এখানে কিন্তু অন্য অ্যান্সার দিলে হবে না, কেননা ব্যক্তির পরিচয়টা আগে আসবে। তার মানে আমরা যেটা বললাম যে তোমার হি হ্যাড আ স্ট্রেঞ্জ ম্যাড লুক ইন হিজ আইস, এটা হবে 3 নাম্বার অ্যান্সার। আমি দেখেছি অনেকে 3 নাম্বার অ্যান্সারটা অন্য একটা দেয়, কিন্তু এটা রাইট হবে না। অনেক টিচার এটা করেছেন, অ্যাকচুয়ালি এটা রাইট হবে না, এটা দেওয়া যাবে না। এখানে বিএফজি হবে, এটাই হবে। তারপর তোমরা ডগে ডি দিবে, হি স পিপল ওয়াকিং পাস্ট হিম। সে দেখছিল যে লোকজন তাকে অতিক্রম করে যাচ্ছে। হ্যাঁ, সে দেখছিল যে লোকেরা তার সামনে তাকে অতিক্রম করে যাচ্ছে। তারপরে তোমার এ নাম্বার, সাডেনলি হি স্টপড ওয়ান অফ দ্য গেস্টস। হঠাৎ করে সে একজন অতিথিকে থামালো, হঠাৎ করে সে একজন অতিথিকে থামালো। তারপর তোমার এইচ নাম্বার, দেয়ার ওয়াজ এ শিপ দ্য ওল্ড সেলর বিগেন। একদ একটা জাহাজ ছিল, এইভাবে ওল্ড সেলর তার গল্প বলাটা কেবল শুরু করলেন। তার গল্পর প্রথম লাইনটা ছিল দেয়ার ওয়াজ এ শিপ, একদ একটি জাহাজ ছিল, এইভাবে তিনি গল্পটা জাস্ট শুরু করলেন। তারপরে তোমার সি নাম্বার, হি স্পোক সো স্ট্রেঞ্জলি দ্যাট দ্য গেস্ট স্টুড স্টিল অ্যান্ড লিসেন টু দ্য স্টোরি। তিনি এত অদ্ভুতভাবে গল্পটা বলা শুরু করলেন যে ওই পথিক তার গল্পটা না শুনতে পারলো না, তার গল্পটা সে শুনতে বাধ্য হলো। তারপর হচ্ছে ই নাম্বার, দ্য ওল্ড ম্যান টোল্ড হিম অ্যাবাউট হিজ লাস্ট জার্নি। এইভাবে বৃদ্ধ লোকটা তার লাস্ট জার্নি সম্পর্কে বর্ণনা করলেন। তার মানে আমরা কি বুঝলাম, এখানে বিবাহ অনুষ্ঠান চলছিল, অতিথিরা খাবারের জন্য যাচ্ছিল, একজন বৃদ্ধ লোক তিনি ওল্ড সেলর আর কি, একজন ওল্ড সেলর তিনি কী করলেন, গির্জার বাহিরে একটা বড় পাথর ছিল, তার উপর বসা ছিলেন। তার নাকে মুখে একটা স্ট্রেঞ্জ ভাব। তারপর তিনি লোকদেরকে দেখছিলেন যে তারা তার সামনে দিয়ে যাচ্ছে, একজনকে তিনি থামালেন। তারপর তিনি গল্প বলা শুরু করলেন, দেয়ার ওয়াজ এ শিপ। এইভাবে তিনি গল্পটা বলা শুরু করলেন, ওই অতিথি তার গল্প না শুনে পারল না। এভাবে বৃদ্ধ লোক তার গল্পটি বলা শেষ করলেন। তোমরা হয়তো ভিডিওটি বুঝতে পেরেছ। ইনশাআল্লাহ আমি পরবর্তী রিঅ্যারেঞ্জ আলোচনা করবো। আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।